আর 1971-এর আগে আপনি অথবা আপনার বাপ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এমন কোন দলিল 62 রেকর্ড 32-এর রেকর্ড যে কোনো একটা জোগাড় করে রাখবেন। এই কথাটা আমি বলেছিলাম এক জায়গায়। তো পট করে একজন বয়স্ক লোক অতগুলো লোকের সামনে আমাকে বলেছিল যে আপনি কোরআন হাদিসের ওয়াজ করছেন আর এইসব কথা বলছেন কেন? আপনি কোরআন হাদিস বলুন। 4 ঘন্টা ওয়াজ করেছি কোরআন হাদিসের উপরে, গুরুত্ব দেয়নি। এইটা বলেছি, ওর কাছে এটা খারাপ লেগেছে। তা আমি বললাম, বাবা আমার এই কথাটা একদিন কানে লাগবে বাবা। হ্যাঁ, এখন বুঝতে পারছেন তো? এখন বুঝতে পারছেন? আজ থেকে 11 বছর আগে বলেছিলাম বেশিরভাগ মুসলমানদের কাগজের বানান ভুল। বেশিরভাগ মুসলমানদের, সে ইচ্ছাকৃত হয়েছে কি অনিচ্ছাকৃত হয়েছে সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে। দেখবেন জন্ম সার্টিফিকেটে লেখা আছে মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, জন্ম সার্টিফিকেটে। আধার কার্ডে উঠেছে আব্দুল গফফার মোল্লা, এমডি মোহাম্মদটা বাদ। ভোটার কার্ডে উঠেছে আব্দুল গফফার, মোল্লাটা বাদ। আবার রেশন কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফফার, শোনেন। আবার জমি রেকর্ডে উঠেছে গফফার মোল্লা। এবার ওই লোকটা বুড়ো বয়সে হজ করতে যাবে, পাসপোর্ট লাগবে। আর রুবিতে পাসপোর্ট করতে গেছে, এখন ডকুমেন্টস গুলো চেয়েছে অফিসার, যে আধার কার্ড ভোটার কার্ড দেন। তো দেখছে আধার কার্ডের নাম আলাদা, ভোটার কার্ডের নাম আলাদা। বললো, চাচা আপনার পাসপোর্ট এখন হোল্ডে রইল। উনি এবার করছেন কি, লোকের বলে বলে বাড়াচ্ছে, দেখেছো হিন্দু অফিসার বলে আমার হজে যাওয়ার পাসপোর্ট করলো না। ঠিক না বেটি? ওরে বোকা, তুমি নিজেই তো ভুলটা করেছো, তুমি নিজেই ভুলটা করেছো। তোমাকে আজ থেকে বহুদিন আগেই বলেছিলাম এই নামের বানান, আবার কি স্পেলিং বানান যদি ভুল থাকে, ভাওয়েলের যদি উল্টো পাল্টা হয়, ভাওয়েল এ ই আই ও ইউ যদি উল্টো পাল্টা হয়, তাও রিজেক্ট হয়ে যাবে পাসপোর্ট করতে গেলে। এখানে কেউ পাসপোর্ট করেছেন ভাই? আপনারা পাসপোর্ট করতে গেলে দেখবেন একটু অক্ষরের যদি এদিক ওদিক হয় ঝামেলায় পড়ে যাবে। এখনো সময় আছে, বাড়িতে গিয়ে এগুলোকে চেঞ্জ করবেন। যদি নামের প্রবলেম থাকে এখনো সময় আছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে কোর্ট থেকে এফিডেভিট করে রাখবেন, যিনিই মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা, তিনিই আব্দুল গফফার মোল্লা, তিনিই মোল্লা আব্দুল গফফার, একই ব্যক্তি। দয়া করে রাখবেন, নইলে আগামী দিন আরো ক্ষতির জায়গায় পৌঁছে যাবেন। অনুরোধ করে কথাগুলো বলে গেলাম, কারণ আমি শুধু ধর্মীয় ওয়াজ করব, নামাজ পড়ো রোজা রাখো, এ কথার সাথে সাথে আপনি পৃথিবীতে কি করে বাঁচবেন সে কথাটাও বলার দায়িত্ব আমার। ঠিক না বে? ঠিক, আপনার দায়িত্ব আমার কথা বলা, যে আপনি কিভাবে পৃথিবীতে বাঁচবেন, ভারতবর্ষে থাকবেন কিভাবে, সে দায়িত্ব আমার বলার, সচেতন করার দায়িত্ব। শুধু নামাজ পড়লে রোজা রাখার কথা আমার বলতে হবে, সাথে সাথে এই কথাগুলো আমাকে বলতে হবে। বাবা বাড়িতে গিয়ে একটু ভাববেন। চলো না কি যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি, কিসের উপরে আজকে আলোচনা করব? চলো শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে 3টে বিষয়ের উপরে আলোচনা করব। 3টে বিষয়, বেশি না, খুব লম্বা চওড়া আলোচনা নয়, টু দি পয়েন্টের উপরে 3টে বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। কি বললাম? আল্লাহর পরিচয় হলো, এই কোরআনে আছে মাত্র 4টি। কটি? 4টি। আল্লাহর পরিচয় হলো 4টি, কোরআনে আছে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীদের পরিচয় হলো মাত্র
তিনটি। কটি? তিনটি। এবার আসছি আমাদের পরিচয়। এই কোরআনে আছে মাত্র দুটি। তো আজকের আমি শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় চারটি, নবীদের পরিচয় তিনটি, আমাদের পরিচয় মাত্র দুটি। এই তিনটি বিষয়ে যদি আপনাদেরকে বোঝাতে পারি, কষ্ট করে আমার আশাটাও সার্থক, আপনাদের এই কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেটি? চলো শুরু করছি। আল্লাহর পরিচয় কথা বলেছি বাবা, চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। নামাজ পড়তে গিয়ে আমরা কি ভুল করি শুনে নিন, মা বোনেরা শুনে নিন। মা বোনেরা শুনছে না? ওদের বসার কি পর্দা করেছেন নাকি? আচ্ছা যাই হোক, মা বোনেরা শুনে নিন, মা বাবাজিরা শুনে নিন। নামাজ পড়তে গিয়ে আমরা কোরআনের সব থেকে ছোট্ট সূরাটি বেশিরভাগ পড়ি। কি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং ওয়ানহার কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরেকটা বলছি ভুল দেখুন, নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, আলহামদুলিল্লাহ। এর মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আর একটা ভুল বেরোচ্ছে দেখুন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা আপনারা খান ওকে কি বলেন? জোরে বলুন। সেহরি। শব্দটা সেহরি নয়, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা চলুন তো দেখি, সেহেরি আর সাহারির মানেটা কি? সিনে জেদ দিলে, দন্তেশ্বয় একার দিলে সেহেরুন মানে হলো জাদু করা, জাদু করা। আর দন্তেশ্বয় আকার দিলে সাহারুন শব্দের অর্থ হলো আরবি ভাষায় রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহেরি নয়। তাহলে শব্দটা কি হওয়া উচিত? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। কেন মাদ্রাসার ক্যালেন্ডার গুলোতে সেহরি লেখেন? কেন লেখেন? আসলে এগুলো খেয়াল করেন না। কি বলবো, চলুন এগিয়ে যাচ্ছি। মাদ্রাসার ক্যালেন্ডার গুলোতে লেখা আছে সেহরি, ইফতার ও সেহরি লেখা নেই না? ইফতার সেহরি। আমি একজন টিচারকে ধরেছিলাম, একটা ক্যালেন্ডার হাতে পেয়েছি আর ওর হেড অফ দ্য ডিপার্টমেন্টের নাম লেখা আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আমি ফোন করলাম যে ভাই আপনি যে লিখলেন সেহেরি ও ইফতারের সময় তালিকা, তো সেহেরি আপনি কি আলেম? বলছে আমি মুফতি সাহেব বলছি, মাদ্রাসার হেড টিচার। তা আমি বললাম ভাই আমি আব্দুল্লাহিল মারুফ বলছি। বলছে হ্যাঁ বলুন হুজুর কি ব্যাপার? তা বললাম বাবু এই শব্দটা, বলছে হুজুর আমরা খেয়ালই করিনি, আমাদের মাথায় ছিল না। আগামী বছর যখন ক্যালেন্ডার ছাপাবো এটাকে অবশ্যই চেঞ্জ করব। এটা একজন শিক্ষিত মানুষের কাছে মারাত্মক বড় ভুল। চলুন আর একটা শব্দ বলছি শুনুন, চমকে যাবেন, টাটকা ভুল। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা ঝগড়া হয়, স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া করতে করতে দেখবেন স্বামী তার স্ত্রীকে ইসলামিক একটা শব্দ বলে, ইসলামিক একটা শব্দ ইউজ করে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়, ডিভোর্স দেয়। শব্দটা কি বলুন তো একটু?
জোরে বলুন, জোরে বলুন। তালাক, বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি। অনেকে টেনশনে বলতে পারছেন না, ভয়তে বউ যাবে না। শব্দরা বলেন তালাক, খবরদার শব্দটা তালাক নয়, তালাক নয় শব্দটা, শুনে যান। শব্দটা হলো তলাক। তলাক কি বললাম? তলাক বলো। আরবি উচ্চারণ কি? তোয় লামালিপ কফ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিপ কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। বাবা বাবা, এই জন্যই আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এমনি বলি নাই বাবা, চলুন, শোনার লোকের অভাব। তো আমার কপাল খুব ভালো, আপনারা যে এতক্ষণ অ্যাটেনশন নিয়ে বসে আছেন, আপনাদের কি বলে ধন্যবাদ দেব, আমার ভাষা হারিয়ে গেছে। অসুবিধা হচ্ছে বাবা, চলুন। বাংলাতে অনেক শব্দ আছে, বাংলাতে অনেক শব্দ আছে। জ্বালা, বর্গিন জয় একার লয়াকার জ্বালা, বর্গিন জয় বয় একার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। ধ দন্তন্য ধন, ধৌকার দন্তন্য ধন, দুটো কিন্তু এক নয়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। ইংরেজিতে অনেক শব্দ আছে, আর ওদিকে গেলাম না। আল্লাহর পরিচয় 4টে কি কি? 1 নাম্বার। এই জন্য আমি বলতে চেয়েছি কি, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। তরুণ, এবার বলে দিচ্ছি তলাক শব্দটা কোথায়, তালাক শব্দটা কোথায় আছে। এই কোরআনের ভিতরে তলাক শব্দ সব জায়গায় আছে। তালাক শব্দটা তেল আমারিফ ক, তালাক শব্দটা কোরআনের, টোটাল কোরআনের 1 জায়গায় আছে, 1 জায়গায়। শুনে নিন, বলে দিচ্ছি। এটা হিফজ না, ও নাজরা কোরআন শরীফ। এই দেখেন, তালাক শব্দটা কোরআনের আছে মাত্র 1 জায়গায়, 24 নম্বর পারায়। সূরার নাম সূরা মুমিনের 15 নম্বর আয়াত। এই দেখুন কি আছে হুজুর, দেখুন তো। তেল আমালিফ কফ, দেখুন তো বাবা, তেল আমালিফ কফ, এই একটা জায়গায় আছে গো বাপ। কোরআনের উপরেই তো গবেষণা, সেজন্যই আপনাদেরকে বলছি বাপ, একটু ধৈর্য সহকারে শোনো। আল্লাহর পরিচয় 4টে কি কি? 1 নাম্বার, আল্লাহ বলছেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, একটু বলুন না। তা আমি পড়লাম কি করতে? 4টে কারণে, 4টে কারণ। 1 নাম্বার হলো এই সূরাটি আল্লাহর পরিচয়, সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার পয়েন্ট, এই সূরাটির আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, 4টে ধর্ম, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম, 4টে ধর্ম বেরিয়েছে। এবার আসছি এই 4 নাম্বার পয়েন্ট। এই সূরাটি পড়লে কি হবে শুনে নিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি 3 বার কবার 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, 3 বার যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহ। তারপরে লোকটি বললেন,
গোটা কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং সেই সূরাটি আমি সর্বদাই পড়তে থাকি। আল্লাহর নবী বললেন, সেই সূরাটির নাম কি একবার বলো। আল্লাহর নবীর কথা শুনে সাহাবীটি বললেন, সেই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহু সূরা। আল্লাহর নবী বলেন, এই কুল হুয়াল্লাহু সূরাকে বেশি ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতুল ফেরদাউস লিখে দেবে। আরেকটা বলছি, আল্লাহর নবী বলেছেন, শুনে নিন মুরব্বীরা বাবাজিরা শুনে নিন, আপনারা এটা প্র্যাকটিক্যাল করবেন। কি 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 বাবা কি বলছেন? না না কিছু বলছেন বাবা? হ্যাঁ আমার জন্য না বাবা, লাগবে না, আমি সুগার রোগী, আমার কিচ্ছু লাগবে না। না 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 থাক থাক বাবা, আসলে আমি না বাবা সুগার রোগী, তো মানে যখন ওয়াজ নসিহত আলোচনা করি তখন মানে খেয়াল থাকে না আমার। আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। আমার মায়ের দুটো আদেশ ছিল বাপ, আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফতেমার সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছিল আমার মায়ের। তো আমার মা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান, তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো যতদিন তুমি ওয়াজ নসিহত করবে পৃথিবীর মানুষের কাছে, আমার সঙ্গে দুটো ওয়াদা করো। কি? এক নাম্বার, তুমি বেওজুতে ওয়াজ করতে পারবে না। তা এই 31 বছর জলসা জীবনে আমি কোনোদিন বাপ বেওজুতে ওয়াজ করিনি, আজও তাই। আর 2 নাম্বার, তুমি আমার সঙ্গে ওয়াদা করো যে জীবনে কোনোদিন ঘন্টা ধরে ওয়াজ করবে না। ঘন্টা ধরে মানে ঘন্টা ধরে, টাইম ধরে। তা আমি বললাম, মা এটা যেন কিরকম হলো, এটা কিরকম হলো? বলছে ধরো, আমাকে বোঝাচ্ছেন, ধরো জলসা কমিটি তোমাকে বলল তোমার টাইম 10টা থেকে 12টা, তুমি 10টায় উঠলে 12টায় নামলে, শুধু কোরআন আর হাদিস বলেছো, উল্টোপাল্টা কোনো কথা বলুনি, শুধু কোরআন হাদিস বলেছো, একটা কথাই শ্রোতার কানে যায়নি, আমলই হয়নি, কিন্তু আধা ঘন্টা বেশি বলেছো, আধা ঘন্টা বেশি বলেছো। দেখা গেল ওই আধ ঘন্টার ভিতরে আল্লাহ পাক তোমার জবান থেকে এমন কিছু শব্দ বাক্য বের করিয়ে নেবে যেটা শুনে কিছু মানুষ আমল করবে, পরিবর্তন হবে। ওই 2 ঘন্টা ওয়াজ করেছো, বেকার হয়ে গেছে। আধ ঘন্টা বেশি বলেছো, ওর ভিতর থেকে যে কথাটা লোকের কানে লেগে প্র্যাকটিক্যাল আমল করা শুরু করেছে, ওর ওসিলায় তুমি কিয়ামতের মাঠে নাজাত পাবে। এজন্য বাবা আমি কোনোদিন ঘড়ি ধরে ওয়াজ করি নাই, কোনোদিন। আল্লাহর চিন্তা করবেন না, কমিটির একটা টাইম আছে, এবার 2-10 মিনিট আধ ঘন্টা এদিক ওদিক হবে, অসুবিধা হবে বাবা? হ্যাঁ চলে। আমি এজন্য একটা করেই জলসা নিই, এখন একটা করে জলসা নিই, 9টা থেকে 12টা, 3 ঘন্টা আলোচনা করি। অনেক বক্তা ভাই আছেন তারা 1.5 ঘন্টা 2 ঘন্টা এর বেশি ওয়াজ করে না। আমি 9টায় উঠি, 12টায় নামি, কখনো 12টা 12:30 হয়ে যায়, অত দেখি না। আল্লাহর কোরআন নিয়ে বসেছি বাপ আল্লাহকে খুশি করার জন্য, আপনারা বসেছেন আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না বেঠিক বাপ? চলে এগিয়ে যাচ্ছি। এবার আসছি, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহু সূরা, কোন সূরা কুল হুয়াল্লাহু সূরা যদি রাতে ঘুমানোর আগে 3 বার পাঠ করে, কবার রাতে ঘুমানোর আগে যদি 3 বার কুল হুয়াল্লাহু সূরা যদি পাঠ করে ঘুমায়, নিজের গায়ে ফুঁক দিল, স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনির গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। ও বাবা মুরব্বীরা অনুরোধ করে বলে যাচ্ছি, রাতের বেলা ঘুমানোর আগে নাতিটাকে ডাকবেন, নাতিগুলোকে ডেকে বলবেন আয় আমার কাছে। এশার নামাজ পড়ে ঘুমানোর আগে ওযু করে নেবেন,
কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার পড়বেন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, সূরা ফাতিহা 1 বার পড়বেন, দরুদ শরীফ কয়েকবার পড়ে নাতিদের গায়ে একটু ফুঁক দিয়ে দেবেন। জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। আপনি তো তা করেন না, মলি সাহেবের কাছে ছুটেছেন আপনি কেন? আপনি প্র্যাকটিক্যাল করতে পারেন না? বয়স তো হয়ে গেল, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি কেন পারবেন না? ইসলাম শুধু এই ইমাম সাহেবের ঘাড়ে দিয়ে দিয়েছে? ইসলাম কি শুধু আব্দুল্লাহিল মারুফের ঘাড়ে দিয়ে দিয়েছে? সকলের জন্য এসেছে, সকলে প্র্যাকটিস করুন। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনের এগুলো খেয়াল রাখুন। চলো এরপরে আসছি বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে। মায়ের 4টে অঙ্গ। মায়ের কটা? 4টে। মোট কটা হলো? 8টা। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। কেউ রেগে যাবেন না, আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার ছেলে বা মেয়েকে সামনে দাঁড় করাবেন, করিয়ে আপনার ছেলে বা মেয়ের মধ্যে দেখবেন আপনার দেহের সঙ্গে আপনার ছেলে বা মেয়ের কমসে কম 4টে জিনিস মিলবে। 4টে মিলবেই মিলবে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, ঠোঁট মিলবেই মিলবে। বাপের সঙ্গে 4টে, আর মায়ের সঙ্গে 4টে মিলবে। আর আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। কিভাবে তৈরি করে? কোরআন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকান আখা। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন সবাই মায়ের পেটে এসে গেলাম। ও নিয়ে এসছে বাবা রে, কত মানুষ ভালোবাসে বক্তাদের চা, দুধ, হরলিক্স, সেরেলাক্স, কত কি দেয়। আমি একটু খেয়ে নি, দাঁড়ান। বাবারে কি গরম। এই দোস্ত তুমি উঠে এসো তো। হ্যাঁ উঠেছো, উঠেছো, তাড়াতাড়ি জলদি উঠে এসো, উঠে এসো। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? 3। বসো এখানে, এই চাটা খাও। ধরো 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 ধরো, খাও না, খাও, খাও না বাবা। আরে বোকা ছেলে খা। এই ছেলে শোন, ধর 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 ধর, খাও। শুনে নে, পৃথিবীতে জাঁচা ভাত আর কাঁচা কাপড় ছাড়তে নেই। বোকা ছেলে খা, চাটা খা। চল আমার বাপেরা আসেন, আমরা মায়ের পেটে এসে গেলাম প্রত্যেক। খাও বাবা, খাও, খাও না, খাও, খাও। অসুবিধা হচ্ছে তোমার? খাও না, ভালো, খাও। আচ্ছা, পৃথিবীতে আমরা মায়ের পেটে এসে গেলাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, খাবার দায়িত্ব কার? জোরে বলুন। কোরআন বলছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা
ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ দিইনি। বান্দা একবার চিন্তা করে দেখবি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল, বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। ঠিক না বেঠিক? বুঝতে পারেননি? নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে পুরুষরা, দেখবেন পুরুষরা একটা কমন শব্দ বলে, কি শুনবেন? শুনবেন? শালা। শালা, কথায় কথায় শালা বলবে, কথায় কথায় শালা। তুই কোথায় থাকিস বে শালা? মানুষরা শালা, অন্য কিছু শালা, পাগল কোথাকারে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়কার লয়াকার শালা, দন্তের সহায়কার লয়াকার শালা, মোদানোর সহায়কার লয়াকার শালা, কশালা হলো মুরব্বী বলে 3 শালা। তো চলো একটা শালা ধরি। তালবের সহায়কার লয়াকার শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই আব্দুল্লাহ গিল মারুফ, তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা উদাহরণ দেবো, একটা উদাহরণ দিচ্ছি শুনে নিন। বাম্মার থেকে আল্লাহ বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? একটা প্রমাণ দিই, দেবো? চলুন, আমার বক্তব্যে না এই উদাহরণগুলো একটু ফলো করবেন। আচ্ছা বাবু, আপনাদের এই গ্রামে এমন কোনো বাপকে দেখেছেন, এমন কোনো বাপকে দেখেছেন বলুন তো দেখি, স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস, 1 মাস বাকি বাচ্চা হতে, কোনো বাপকে দেখেছেন? স্ত্রীর পেটে বাচ্চা, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, কোনো বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে আগে থেকে ঘরে সাজিয়ে রাখতে? না, কারণ ছেলে এখনো হয়নি। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, ঠিক না বে ঠিক? আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না।
আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি, 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। যাদের বাম্মা পৃথিবীতে বেঁচে আছে যুবকদের বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না। যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তাদের জন্য দান খয়রাত করবেন, দোয়া করবেন। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে বুড়ো বুড়ি, আল্লাহর রহমত তাদের বাড়িতে ঝরে ঝরে পড়বে। আপনারা কি জানেন আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের? চলুন চলুন আমি দলিলগুলো দিচ্ছি। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে দেখি, টোটাল কোরআনে শুনে নিন। আমি বলতে শুরু করি, আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বাম্মার পিছনে টাকা পয়সা প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ছেলে চাকরি পেয়েছে, বাপের জায়গা বেচা টাকায় ছেলে MA পাস করলো, মায়ের গহনা বেচা টাকায় ছেলে BEd করলো, আর চাকরি পাওয়ার পরে মাইনে পেয়েছে, 3 মাস পরে মাইনে পেয়েছে, বইয়ের নামে ব্যাংকের বই খুলেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেননি না? বউ নমিনি করেছে কাকে? ওর ভাইকে। তার মানে এমালের কিচ্ছু নেই। ভাববেন বাড়িতে গিয়ে ভাববেন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। জান বাপের সেবা করবেন, মার সেবা করবেন। বাম্মার ভাত দেয় না, ও আমার ওয়াজ শুনবে। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, ও আমার ওয়াজ শুনবে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না ঠিক? আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো, আর আমার বুড়ো বাপটা আমাকে বলে ছেলে জন্ম দিয়ে পাপ করেছি। বুড়ি পেটে ধরা মাটা বলে কেন পেটে ধরেছিলাম, কি পাপ করেছি, কেন কেন? যে মা যে বাপ ছোটবেলায় আপনাকে আমাকে
কোলে তুলে নিয়ে আব্বা আব্বা বলে চুমা দিয়েছিল। কি এমন কাজ করলেন আজকে, কার দ্বারাই করলেন? সেই বুড়ো বাম্মা আর আপনাকে আব্বা বলে ডাকে না? 75 বছরের বুড়ো বাপটা যদি 75 বছরের বুড়ো বাপটা যদি এখন, ভালো করে শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, জানবেন ওই বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের কলজে ফাটা ডাক। ডাকে বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আপনারা দয়া করে একটু হাতটা তুলে একটু দেখাবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। একটু হাত তুলুন না, লজ্জা লাগছে বাবা। বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? হাত নামান, হাত নামান, নামান। ম্যাক্সিমাম লোকেরই বাম্মা মারা গেছে। আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার সকাল 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবীর আমার মরা বাম্মার, এই পৃথিবীর সব থেকে শেষ মানুষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে কে জানেন? আমি। আমার পরে এই পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ আর দেখেনি, কেউ দেখেনি। আমি দেখেছি, শেষ শেষ দেখা আমি দেখেছি আমার মরা বাম্মার মুখ। কখন দেখেছি? আমি কবরে নেমেছিলাম মাথার দিকে, আর আমি তাকে শরীয়ত মোতাবেক কবরে কাফনটা ঠিক দিয়ে শেষবারে বাম্মার মুখ দেখে উঠে এসেছিলাম। আপনারাও বাম্মার মরা মুখ দেখেছেন। সত্যি কথা বলুন, বাপের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন আপনারা, বলুন। পৃথিবীর কোনো ব্যক্তিকে বাম্মা মরে যাবার পর থেকে পেরেছেন অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে? বোকা, শ্বশুর বাপ হয়? কে বলেছে আপনাকে শ্বশুর বাপ হয়? ফালতু কথা। শ্বশুর কোনোদিন আব্বা হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে, তোমার মা হয়েছে তুমি মায়ের পেটে এসেছিলে যেদিন, সেই দিন থেকে। এজন্য বাম্মা যাদের বেঁচে আছে এখনো সময় আছে বাপ। যাদের বাম্মা মারা গেছে তারা কি করবেন? আল্লাহ নবী যখন হাদিসগুলো বলতেন, বাম্মা মরা হাদিস বলতেন, যে ও দুনিয়ার সাহাবীরা শোনো, আমি আমার বাপকে চোখে দেখিনি, মায়ের পেটে ছিলাম, বাপকে হারিয়েছি। বাপের ভালোবাসা কি আমি জানিনি। 6 বছর বয়স ছিল আমি আমার মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসা এখনো আর অত বুঝতে পারিনি। তোমাদের যাদের বাম্মা আছে তোমরা কোনোদিন কাঁদাইও না। আল্লাহ নবী বললেন, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। হে ছেলে মেয়েরা, তোদের বাপ আর মা যদি খুশি থাকে আল্লাহ খুশি থাকবে, বাম্মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। কোথায় আছেন আপনি? গালে দাড়ি রেখেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, বাম্মাকে কাঁদিয়ে। একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করব বলুন? আল্লাহ নবী বললেন, শোনো, তুমি 2টো কাজ করো, 2টো কাজ করবে তোমার মার জন্যে। কি? 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার করবে কি? তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে।
আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। রাসূলুল্লাহ বললেন, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই, মাও নেই, বাম্মা কি জিনিস জানি না। যতদিন বাম্মা বেঁচে ছিল আমার দিকে কেউ আঙুল তুলে তাকাতে পারতো না, আর যেদিন বাম্মা মরে গেল লোকে আমাকে গালি গালাজ করে, অনেক সময় মেরেও দেয়। ঠিক না বেঠিক? এই ছেলে, বুঝতে পারোনি, যদি কোনো ভুল করো কোনো লোক না তোমার গায়ে হাত তুলতে ভয় পাবে। ওর বাপ বেঁচে আছে, ওর মা বেঁচে আছে, আর যেদিন তোমার বাপ মরে যাবে, মা মরে যাবে, চাস্তো ভাইটা এসে পিটিয়ে চলে যাবে, আহা বলার কেউ থাকবে না, পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। বাম্মা এমন জিনিস, বুড়ো বাপ যদি না ইনকাম করতে না পারলে, বুড়ো বাপ যদি বাড়িতে বেঁচেও থাকে তাও শান্তি, বুঝলেন? তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি কি করব বলুন? রাসূলুল্লাহ বললেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে কি বার? জুম্মার দিনে যদি কোনো ছেলে, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একটু জিয়ারাত করে, বাপ আর মায়ের কবরটা যদি একবার জিয়ারাত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাপ মরে গেছে, মা মরে গেছে, কোথায় রেখে এসছেন তার তো ঠিক নেই, জঙ্গলের মধ্যে। শুক্রবার একবারও যান না বাম্মার কবর জিয়ারাত করতে, বাম্মার নামে দান খয়রাত করেন না। আপনাকে সন্তান বলতে ঘৃণা লাগে, মনে রাখবেন, আপনি আপনার বাম্মার কবর জিয়ারাত যদি না করেন, বাম্মার নামে যদি দান খয়রাত না করেন, মনে রাখবেন, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তোমারও বাম্মা, তুমিও মরে গেলে তোমার ছেলে তোমার কবরের ধারে যাবে না, এটা মনেই রেখো। বাস্তবটাই বললাম। আরো বাম্মার হাদিস না বাবা অনেক রয়েছে, অধিকার গেলাম না, যেহেতু আমরা আলোচনা করছি এখন কার বাবা ভুলে গেছেন? আল্লাহর আলোচনা করছি। চলুন, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? আমাদের অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেবো নাকি বাবা এক্ষুনি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে মনে হচ্ছে না? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ। বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচিরা বাচ্চারা শুনে নাও, তোমরা মনে রাখবে, সবসময় চারটে জিনিস ঠিক রাখবে। কি কি? 1 নাম্বার ব্রেন, ব্রেন। 2 নাম্বার হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। মারাত্মক বললাম বাবা। আমি কলকাতার চিত্তরঞ্জন হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ, কলকাতা SSKM-PG, আপনার নীলরতন, RG কর, বেশ কিছু ডাক্তারদের সঙ্গে আমার বেশ কিছু আলোচনা হয়। তো মানব দেহের মধ্যে চারটে জিনিস হলো গুরুত্বপূর্ণ। চারটের একটা খারাপ হোক আপনি মারা যাবেন 100%। আল্লাহ বলছেন, 1 নাম্বার তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা কর, খারাপ চিন্তা করিস না, ভালো ভালো চিন্তা কর, আমি তোর মেধা শক্তি বাড়িয়ে দেব। যারা ভালো ভালো চিন্তা করবে আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দেবে। আপনি ঘরে বসে এই চিন্তা করতে পারেন না? আচ্ছা, ভাতের রং সাদা না কালো? ভাতের রং সাদা। পায়খানার রং হলুদ না কালো? বলুন বলুন। একবারও তো ভাবলেন না এখানে বসে, সাদা ভাত খেলাম আর হলুদ মাল বেরোলো কেন? কোনোদিন ভাবেননি। আপনি একবার ভাবলেন না? আল্লাহ বলছে, তুই একবার ভাবলি না
তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি। 22 ফিট লম্বা নাড়ি, কত ফিট? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক দিয়ে বের করিস, মানে পেচাবটা সামনের দিক থেকে, স্টুল পায়খানাটা পেছন দিক দিয়ে বের করিস, আর ভিটামিনটা শিরা উপশিরার মধ্যে দিয়ে তোর শরীরটা ভালো থাকে। তুই একবার ভাবলি না তোর সিস্টেমটা হলো গাল দিয়ে খাবি, পেছন দিয়ে বের করবি, এটাই তো সিস্টেম। আর এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। ভাবেননি না? বাদুড়। আল্লাহ বলে তুই একবার ভাবলি না, একবার তুই ভাবলি না তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি রেচন পদার্থটা, আর তুই একবার ভাবলি না একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে? একটা কেঁচো, কেঁচো তার কত ফিট লম্বা নাড়ি আছে? একবারও ভাবলি না? আল্লাহ বলছে তুই একবার ভাবলি না 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ নারী, কেউ পুরুষ, এমনকি কারো চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই, এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নেই। একবার ভাবলি না? আল্লাহ বলছে তুই একবার কেন ভাবলি না? উত্তর 24 পরগনা এটা, হ্যাঁ উত্তর 24 পরগনার মানুষ, তুই একবার কেন ভাবলি না? তোকে আমি একটু বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে কি করলি? একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ, বোঝেন তো? আল্লাহ বলছে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি বল? তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ হলো গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? খেলে, ফ্রিজের খাবার খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম কি জানিস? শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কোথায় আছেন আপনি? চল, আরো এরকম আলোচনা করতে গেলে না ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, এজন্য আমি টাইম ধরে ওয়াজ করি না। কেন বুঝতে পারছেন এবার? চল, এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি? 2 চোখ, ভালো করে শুনে নিন, 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। কত মানুষ মরে গেছে দেখবেন আপনাদের এলাকায়, কত মানুষ মরে গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? বুঝে নেবেন ওর আত্মাটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ওই পেশাবের রাস্তা দিয়ে বের করেছে।